ইকুয়েশন সলভিং এর আমাদের একটা পার্ট শেষ। একটা পার্ট বলতে যে এতক্ষণ আমরা যে ভ্যারিয়েবলের মানটা বের করছি, ভ্যারিয়েবলের উপরে পাওয়ার কত ছিল বলতে পারবা? 1 ছিল, কিন্তু মানে কি যে x প্লাস 10 ইজ ইকুয়াল টু 25। এখান থেকে আমরা কিসের মান বের করতাম? x এর মান কিন্তু বের করতাম, তাই না? তো যার মান বের করছি x, তার উপরে পাওয়ারটা কত? 1 ছিল কিন্তু। তো এটা পুরো একটা পার্ট ছিল। এটা কি? এক ঘাতে সমীকরণ বলে। উপরে পাওয়ার মানে কি? এক ঘাতে সমীকরণ। এবার আমরা কি করব? দ্বিঘাতী সমীকরণ এর মান বের করব। দ্বিঘাতী সমীকরণ বলতে কি বুঝাইতেছে? ধরো এরকম থাকলো যে এক্স স্কোয়ার প্লাস 10 ইজ ইকুয়াল টু 25। তাহলে আগে ছিল এক্স এর উপর পাওয়ার 1, এবার এক্স এর উপর পাওয়ার কত? 2। তাহলে এসব ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব, জাস্ট ওইটুকুই দেখবো আমরা। তো তার আগে কিছু জিনিস একটু জানি। 1 নাম্বার ইনফরমেশনটা কি? এক্স এর উপর পাওয়ার কত ছিল? 1 ছিল। তাহলে এক্স এর মান আমরা কয়টা পাইছি অলওয়েজ বলতে পারবা? এক্স এর মান কিন্তু একটাই পাইছিলাম। এখান থেকে এক্স এর মান কত পাবো বলতো? 25 মাইনাস 10, 15 পাবো কিন্তু। তাহলে এক্স এর পাওয়ার 1 ছিল, এক্স এর মান পাইছো কিন্তু একটা। তাহলে এক্স এর পাওয়ার এবার কত? 2 না? তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাওয়া উচিত? এখান থেকে এক্স এর 2টা মান পাবা কিন্তু, বাক্স 1 আর বাক্স 2। এক্স এর এই একটা মান পাবা, এক্স এর আরেকটা মান পাবা। কি হবে পরে শিখব। এটুক তো বুঝতে পারছি যে এক্স এর পাওয়ার 1 হইলে এক্স এর মান পাবো একটা, এক্স এর পাওয়ার যদি 2 হয় এক্স এর মান পাবো 2টা। এবার যদি এক্স এর পাওয়ার 3টা হয়, এক্স কিউব প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কয়টা হবে? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর মান পাবো কত? 3টা। তাহলে আমরা ইনফো নাম্বার 1 কি পাইলাম? যে এক্স এর উপর পাওয়ার যত, এক্স এর উপর POW পাওয়ার যত, এক্স এর মান ততটা পাবো। তো কিছু ইনফরমেশন আমি লিখবো, এটা একটু খাতায় নোট করো যে এক্স এর উপর পাওয়ার যতটা থাকবে এক্স এর মান ঠিক ততটা পাবো। এখন কেন একটু দেখি যে কেন এক্স এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স এর 2টা মান পাবো, একটু দেখি। একদম যে 100% কারেক্ট হতে শিখবো এরকম কিছু না, এটার একদম আপার লেভেলের বর্ণনা আমরা এইচএসসি তে ওইটা শিখবো। যখন আমরা ইন্টারে পড়বো তখন একটা চ্যাপ্টারে আছে দেখবা বহুপদী, তখন আমরা শিখবো। আপাতত একটা বেসিক ধারণা নিই যে কেন আসলে এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স এর 2টা ভ্যালু পাই। ধরো যে এক্স স্কোয়ার এর মান 25 আছে, এটা কি একটা ইকুয়েশনই তো? তাহলে এই ইকুয়েশন থেকে কিসের মান বের করতে বলছে? আমার এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে একটু অ্যানালজি দাঁড় করাই যে এক্স এর মান স্কোয়ার না, তো এক্স এর উপর স্কোয়ার হলে 25 কখন হবে? আমি যদি 5 স্কোয়ার দেই তাহলে কিন্তু 25। তাহলে এক্স এর মান আমি এখন কত ধরছি? 5। তাহলে কি হচ্ছে? 5 স্কোয়ার 25 আসতেছে কিন্তু, তাহলে এক্স এর মান কিন্তু 5 পসিবল। তাহলে এক্স এর মান 5 স্কোয়ার দিলে তো 25 আসতেছে, তাহলে এক্স এর মান কিন্তু একটা 5 পসিবল। এবার এক্স এর মান যদি আমি একটু -5 দিয়ে দেখি, এক্স এর মান কত দিলাম এবার? -5। তাহলে এক্স এর ভিতর এখন কি আছে? -5, তার উপর কি আছে? স্কোয়ার আছে না, এক্স এর উপর স্কোয়ার। তাহলে এর মান কত আসে একটু দেখি তো। তাহলে এটা আসবো দেখবা 25। তাহলে দেখতে পারতেছি যে স্কোয়ার আছে, এক্স এর 5 এর জন্য 25 আসতেছে, এক্স এর ভ্যালু -5 এর জন্য কিন্তু 25 আসতেছে। তাহলে কি বুঝতে পারতেছি? এক্স এর কয়টা মান? 2টা মানের জন্য কিন্তু এই ইকুয়েশন সত্য। তাহলে বুঝতে পারছি যে এক্স এর পর পাওয়ার হলে কেন 2টা ভ্যালু আসবে। এটা কিন্তু প্লাস ভ্যালু আসবে, একটা মাইনাস ভ্যালু আসবে, কারণ এই স্কোয়ার কি করতেছে? সে কিন্তু মাইনাস খায় ফেলে।
খায় ফেলে মানে কি, মাইনাসের উপর পাওয়ার থাকলে সেটা প্লাস করে ফেলে, নট পাওয়ার, অবশ্যই জোড় সংখ্যা পাওয়ার থাকতো। এই জিনিসটা কেন ঘটে একটু দেখি তো। ধরো আমার কাছে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার এটা মানে কি, এ আছে দুইটা, দুইটা এ গুণাকার আছে, এটা মানে তো এ স্কোয়ার। আমি যদি এবার বলি মাইনাস এ স্কোয়ার, এটা মানে কি, মাইনাস এ কয়টা আছে, দুইটা গুণাকার আছে, তাহলে মাইনাস এ গুণ মাইনাস এ, তাহলে এ আর এ গুণ করলে কত, এ স্কোয়ার, মাইনাস আর মাইনাস গুণ করলে কত আসবে, প্লাস না। তাহলে মাইনাসের উপর স্কোয়ার থাকুক বা যে কোনো জোড় সংখ্যায় থাকুক না কেন, সেটা অলওয়েজ কি করে, প্লাস রিটার্ন করে কিন্তু। তাহলে যাই হোক, আমরা আর জোড় অত বেশি পাওয়ারে যাব না, আমরা স্কোয়ারের উপরে সীমাবদ্ধ থাকি। তাহলে তাহলে কি দেখলাম আমরা, যে এক্স এর উপর যদি স্কোয়ার থাকে, একটা পজিটিভ ভ্যালুর জন্য যে অ্যান্সার দেয়, একটা নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু সেম অ্যান্সার দেয়। তাহলে এক্স এর ভ্যালু কয়টা থাকা সম্ভব এখানে, দুইটা। এক্স এর প্লাস 5 এর জন্য 25, এক্স এর মাইনাস 5 এর জন্য 25। কেন, কারণ এই স্কোয়ারটা মাইনাস করে ভ্যানিশ করে দিতেছে। তাহলে এই একটা ছোটখাটো একটা ওভারভিউ পাইলাম, যে এক্স এর উপর স্কোয়ার দেখা দুইটা মান পাইতেছি। তাহলে আসো এখন, যে এক্স স্কোয়ার বা দ্বিঘাতী সমীকরণ, এটাকে কি বলতেছি, দ্বিঘাতী সমীকরণ। কেন, পাওয়ার 2 দুই ঘাত, এই জন্য এটাকে বলতেছি দ্বিঘাতী সমীকরণ। তো দ্বিঘাতী সমীকরণ আমরা কিভাবে সলভ করি একটু একটু করে দেখি। আসো, এর মধ্যে কেস 1 আমরা 3টা কেজে এটা ভাগ করছি। এটা কয়টা কেজে ভাগ করছি, 3টা কেজ। 3টা কেজের ডিফারেন্সটা কি একটু আস্তে আস্তে বুঝি। কেস 1টা কি, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, মাত্রই দেখে আসছি। এই 25 মান কি একটা ধ্রুব সংখ্যা, কিন্তু এগুলো কি একটা ধ্রুব সংখ্যা। এক্স যেমন একটা ভ্যারিয়েবল, এর মান জানি, কিন্তু 25 কিন্তু, এক্স কিন্তু একটা ভ্যারিয়েবল। তাহলে এই ভ্যারিয়েবলের মান কিন্তু আমরা জানি না, এক্স এর মান যা ইচ্ছা তা হইতে পারে। এটা কিন্তু ধ্রুব না, মানে ধ্রুব মানে ফিক্সড, ফিক্সড না, কিন্তু এক্স এর মান যা ইচ্ছা তা হইতে পারে, আমরা জানি না। কিন্তু 25 এটা কিন্তু ফিক্সড, যেটা ফিক্সড 25-এর মান কি আর চেঞ্জ করতে পারবা না। তাহলে 25 কিন্তু ফিক্সড, তাহলে এটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট, ধ্রুব সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতেছি আমরা, যে কনস্ট্যান্ট, এরকম একটা টাইপ থাকবে। তাহলে এই কেসে ম্যাথগুলা কি করি, একটা এক্সাম্পল নেই, ধরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, মাত্রই দেখে আসছি। তাহলে এটা আমরা কি করি, স্কোয়ার ওই পাশে গেলে কি হয়, রুট হয়। তাহলে একটা কথা মাথায় রাখবা, এ স্কোয়ার, এটা যদি ফর এক্সাম্পল কিছু একটা হয় বাক্স, তাহলে এ স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট ওভার বাক্স হয়ে যাবে। এখন এ স্কোয়ার যদি ওই পাশে দাও, মাস্ট বি একটা প্লাস মাইনাসও দিতে হবে। কেন প্লাস মাইনাস দিতে হবে, যে দেখে আসছি যে +5-এর ভ্যালু যা রিটার্ন করতেছে, -5-এর ভ্যালু কিন্তু সেম রিটার্ন করতেছে। তাহলে স্কোয়ার যখনই ওই পাশে পাঠাবা, তখন একটা প্লাস মাইনাস দিতে হবে। স্কোয়ার যখনই রুটে পাঠাবা, তার সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এই কথাটা বুঝছি। এবার আসো, তাহলে এক্স স্কোয়ার আছে না, আমার এক্স এর মান লাগবে, তাহলে এই স্কোয়ার ওই পাশে পাঠাবো, তাহলে √25। কিন্তু স্কোয়ার ওই পাশে পাঠালেই মাসকে একটা প্লাস মাইনাস দিতে হবে কিন্তু। তাহলে অতএব এক্স এর মান কত আসতেছে, +-√25। ক্যালকুলেটরে দাও, আসবে দেখবা 5। তাহলে এক্স এর মান কয়টা পাইতেছে, একটা +5, একটা -5 কিন্তু পাইতেছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো কি আসলে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা জাস্ট স্কোয়ারটা ওই পাশে রুট করে দিব। 2 নম্বর ম্যাথটা একটু দেখি। 2 নম্বর, a স্কোয়ার -14 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a এর মানটা বের করতে বলছি। তা আমার লাগবে কি, a এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে রাখলাম, a স্কোয়ার এই পাশে যাবে, 49 যদি এই পাশে যায় কি হয়ে যাবে, +49। এখন স্কোয়ার আছে না, এই পাশে পাঠাইলে কি হবে, রুট হবে, তাহলে √49। কিন্তু স্কোয়ার যদি ওই পাশে রুট যায়, মাস্ট বি একটা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এর মান আলটিমেট কত হবে, +-√49 এর ভ্যালু দেখবা 7। তাহলে এখানে এর মান কত আসবে, একটা +7 আসবে, একটা -7 একটা আসবে। তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো 3 নম্বর, 3 নম্বর কি বলছে, যে 169 ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এখান থেকে বি এর মানটা কত, এটা জানতে চাইছে। তাহলে আমার লাগবে কি,
বি, যেটা লাগবে সেটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আমাদের করার সুবিধার্থে। তো এটা এইভাবে লেখা যায়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, 169 এর ভ্যালু যা বি স্কোয়ারের ভ্যালু তো সেমই, জাস্ট সাইড চেঞ্জ করছে। তাহলে আমার বি লাগবে, তো স্কোয়ার ওই পাশে পাঠাবো, রুট হয়ে যাবে। স্কোয়ার ওই পাশে পাঠালেই মাস্ট একটা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে অতএব বি এর মান কত আসবে, প্লাস মাইনাস 169, এটা রুট করলে দেখবা 13 আসে। তাহলে বি এর মান কত আসবে, একটা প্লাস 13 আসবে, একটা মাইনাস 13 আসবে। 4 নাম্বার ম্যাথ না কি বলছে দেখি তো একটু কমপ্লেক্স যাই, যে এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 16। তো এখান থেকে আমার কিসের মান বের করতে বলছে, এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে লাগবে এক্স, তাহলে এটাকে এক পাশে রাখবো, 4 কে ওই পাশে পাঠিয়ে দিব, ভাগাকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 4, তাহলে এক্স স্কোয়ারের মান কি আসতেছে, 16 এর সাথে 4 গুণ করলে দেখবা 64 আসে। এখন আমার লাগবে এক্স স্কোয়ার তো লাগবে না, তাহলে ওই পাশে যাবে, রুট হয়ে যাবে, মাস্ট বি একটা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এক্স এর মান কত আসবে, রুট 64 দেখবা 8 আসে। তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস 8। আরেকটা লাস্ট যদি করি এই টাইপের বা এই কেজের লাস্টটা কি বলছে, ধরো হ্যাঁ, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কত কত ধরো 4। তাহলে লাগবে কি এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে 9 ওই পাশে পাঠাই দিব, গুণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে, 4 9 36 গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, প্লাস মাইনাস রুট ওভার 36। তাহলে এক্স আসে কত, প্লাস মাইনাস রুট 36 কত আসে, 6 আসে। তাহলে এক্স এর ভ্যালু এখানে একটা আসবে প্লাস 6, একটা আসবে মাইনাস 6। এবার এই টাইপের কেস 2, এই কেস 2 যদি দেখি, এতক্ষণ কি ছিল আমাদের, যে এক্স স্কোয়ারের ভ্যালু কিছু একটা কনস্ট্যান্ট ছিল, ধরি 25 ছিল। এবার কি থাকবে, এবার একটু আপগ্রেড হইতেছে, এবার কি থাকবে, ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 10x ইজ ইকুয়াল টু 25। তার মানে এবার কি থাকতেছে, সাথে একটা দ্বিঘাতিও থাকবে, সাথে এটা একঘাতিও থাকবে। এক্স এর একটা দ্বিঘাতি ছিল, এক্স এর একটা একঘাতি, মানে এক্স এর পাওয়ার 2 থাকবে, এক্স এর পাওয়ার 1ও থাকবে, আবার সাথে একটা কনস্ট্যান্টও থাকবে। কনস্ট্যান্ট আপাতত ধরি, কনস্ট্যান্ট থাকবে না, এটা একটু পরে করতেছে। আপাতত ধরো যে 0, কনস্ট্যান্ট থাকবে না কোনো। এখন এখানে যে প্লাস থাকতে পারে এরকমও না, মাইনাসও থাকতে পারে। তাহলে আমাদের এই কেসটা কি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু একটা থাকবে, যে এক্স এর উপর পাওয়ারও থাকবে, এক্স এর উপর পাওয়ার 1ও থাকবে, আর এখানে যে কনস্ট্যান্ট এটা অলওয়েজ 0 থাকবে। এই কেসটা, জাস্ট এই কেসটা। তাহলে আসো কয়েকটা ম্যাথ করে আমরা এই টাইপের। তো আমাদের কেস 2, এটা কি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। 1 নাম্বার ম্যাথটাই করি। 1 নাম্বার ম্যাথ কি বলছে আমাদের, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান, এই মানটা জানতে চাইছে। তো তার আগে আমার একটা বিষয় জানতে হবে, বিষয়টা কি কমন নেয়া, হয়তো জানি, তাও একটু রিমাইন্ড করা দিতেছে। একটা এক্সাম্পল নিয়ে বুঝে আসুন। এক্সাম্পলটা কি হইতে পারে, ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স, তার সাথে আমার 4 গুণ আকারে আছে। তাহলে কি করা যায়, 4 এই পুরাটার সাথে গুণ আকারে আছে না, তাহলে 4 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে কত আসবে, 4x স্কোয়ার। 4 কি এক্স এর সাথে গুণ আকারে আছে না, তাহলে 4x। তাহলে আমি কি করছি, 4 কে গুণ ছিল, গুণ করাইতেছি। এবার চাইলে কি করা যাইতেছে, 4 এখানেও আছে, 4 এখানেও আছে। তো যদি দুইটার সাথেই 4 থাকে, আমি চাইলে 4 একটা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে কমন নেওয়া মানে কি, 4 কে বাইর করে নিয়ে আসলাম। তাহলে 4 কে যদি বাইর করে নিয়ে আসি, এখানে থাকবে কত, 1, মানে কি এক্স স্কোয়ার। এখান থেকে 4 চলে আসছে, তাহলে এখানে থাকবে 1, কিন্তু এক্স তো আছে। তাহলে বুঝতে পারছি কমন নেওয়াটা কি, যদি দুই সাইডে সেম জিনিস থাকে, আমি কিন্তু কমন নিয়ে আসতে পারি 4। আচ্ছা, এবার উল্টাটা চিন্তা করি, 2 শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স এরকম আছে। তাহলে এখানেও কি এক্স আছে না, এই এক্স স্কোয়ার মানে কি,
এক্স ইন্টু এক্স, এরকমই তো এক্স স্কোয়ার মানে তো দুইটা এক্স আছে গুণাকারে, প্লাস এখানে একটা এক্স আছে, তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কমন নেওয়া যায় যায় কিন্তু, তো নিয়ে ফেললাম কমন। এই দুইটা এক্সের তে একটা এক্স চলে গেছে, তাহলে এখানে কয়টা এক্স থাকে? একটা এক্স। এখানে একটা এক্স ছিল, একটা এক্সে চলে আসছে, এখানে আর কি থাকে? এক থাকে না। এই জিনিসটা কি এক্স এর সাথে কিন্তু ওয়ান গুণ আকারে থাকে অলওয়েজ, তাহলে এক্স চলে গেছে, বাকি থাকে কি ওয়ান, তাহলে এই জিনিসটা কিন্তু এভাবে লেখা যায়। তো এটা কি কমন নেয়া, আমরা কি করছি এখান থেকে এক্স একটা কমন নিছি, এখান থেকে এক্স একটা কমন নিছি, তো এখান থেকে দুইটা এক্স ছিল, একটা এক্স চলে গেছে, থাকে একটা এক্স। এখানে একটা এক্সে ছিল, একটা এক্সে চলে গেছে, থাকে কি জাস্ট ওয়ান থাকে কিন্তু। মাত্র যে জিনিসটা শিখছি এটা কি এখানে অ্যাপ্লাই করা যায় না? এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কিন্তু চাইলে একটা কমন নেওয়া যায়, দুইটা এক্স ছিল একটা এক্স চলে গেছে, কয়টা এক্স থাকে এখানে? একটা এক্স থাকে, প্লাস এখানে একটা এক্স ছিল একটা এক্সে চলে গেছে, থাকে কি জাস্ট ওয়ান থাকে কিন্তু, আর এখানে কি থাকে? জিরো থাকে। তাহলে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসতে আমার আরেকটা কথা একটু মাথায় রাখতে হবে, যদি কোনো দুইটা সংখ্যার গুণফল, যদি কোনো দুইটা সংখ্যার গুণফল জিরো হয় তাহলে দুইটা আলাদা আলাদা জিরো বলা যায়। কি বলছি? এই দুইটা আলাদা আলাদা সংখ্যা, এটার আর এটার গুণফল কত হইতেছে? জিরো হইতেছে, তাহলে এই দুইটাকে আলাদা আলাদা জিরো বলা যায়, মানে কি এক্স এর ভ্যালু আমি জিরো বলতে পারি আর এক্স প্লাস ওয়ান এর ভ্যালু আমি জিরো বলতে পারি। কি বলছি? দুইটা সংখ্যার গুণফল জিরো হইতেছে, তাহলে আমি এক্স এর ভ্যালু জিরো বলতে পারি, এক্স প্লাস ওয়ান এর ভ্যালু জিরো বলতে পারি। বুঝছি? এই জিনিসটা কেন এটা একটু খেয়াল রাখি তো, একটু জিনিসটা কিরকম আসতেছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তার মানে দুইটা সংখ্যার গুণফল জিরো হইতেছে। ইন্ডিভিজুয়ালি কেন আলাদা আলাদা জিরো বলতেছি? যদি দুইটা সংখ্যার গুণফল জিরো হইতে হয়, হয় এর ভ্যালু জিরো হইতে হবে, না হলে ওর ভ্যালু জিরো হইতে হবে। কেন? যে আমরা জানি 5 গুণ জিরো এর মান কত? জিরো। অথবা 0 গুণ 5 এর মানও কিন্তু জিরো। তাহলে দুইটা সংখ্যার গুণফল যদি জিরো হইতে হয়, যে কোনো একটা মাস বি জিরো হইতেই হবে, কিন্তু যে কোনো দুইটা সংখ্যার জিরো গুণফল যদি জিরো হইতে হয় একটা কিন্তু জিরো হইতেই হবে। তাহলে এখানেও তো দুইটা সংখ্যার গুণফল, তো এখানে যদি দুইটা সংখ্যার গুণফল জিরো হয় যে কোনো একটা জিরো হইতেই হবে। আমরা তো জানি না কে জিরো হইতে পারে, আমরা তো জানি না, তাহলে আমরা ধরে নেব এক্স এর মানও জিরো অথবা এর মানও জিরো। জানি তো না এক্স এর মান কি আমরা জানি না, তো ওই হিসাবে আমরা বলবো যে এক্স এর মানও জিরো হইতে পারে অথবা এর মানও জিরো হইতে পারে, আমরা জানি না, দুইটা মানে আমরা জিরো দিয়ে কাজ করব। তাহলে কি বললাম এখানে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কি যদি দুইটা সংখ্যার গুণফল শুধু জিরো, এখানে কিন্তু 5 হলে কিন্তু আমরা লিখতে পারতাম না। কি বলছি? এখানে যদি 5 থাকতো তাহলে কিন্তু x ইজ ইকুয়াল টু 5, x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 এটা লিখতে পারতাম না, কিন্তু শুধুমাত্র জিরো। তাহলে এই কথাটা মাথায় রাখবা, যদি দুইটা সংখ্যার গুণফল জিরো হয় তাহলে শুধু x এর ভ্যালু জিরো, শুধু এটার ভ্যালু জিরো। তাহলে এই পর্যন্ত এসে দেন কি করবো আমরা, হয় x এর ভ্যালু জিরো দেন একটা দাগ দিবা, অথবা x প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো। দুইটা গুণফল আকারে আছে, x এর ভ্যালু জিরো হইতে পারে আমরা তো জানি না, এর ভ্যালু জিরো হইতে পারে, এই যে অথবা। তাহলে এখানে কিন্তু একটা ভ্যালু পাই গেছে, x এর একটা ভ্যালু কত? জিরো, আর এখানে x এর আরেকটা ভ্যালু কত আসবে? প্লাস 1, ওই পাশে গেলে -1। আমার কি লাগবে? x এর ভ্যালুই তো লাগবে। তাহলে x এর ভ্যালু পাইতেছে কয়টা আলটিমেট? একটা পাইতেছে জিরো, একটা পাইতেছে কিন্তু 1। তাহলে এই টাইপের ম্যাথ করার সময় দুইটা কথা মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা কি, যে কমন নিতে হবে, দেন দুই নাম্বারটা কি, যে দুইটা সংখ্যার গুণফল জিরো বানাইতে হবে, ইজ ইকুয়াল টু জিরো। তো কেসটা মাসবে এরকম থাকতে হবে, কেস কিন্তু এরকম থাকলে আর হবে না যে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 5, এখানে মাস্ট বি জিরো থাকতে হবে, মাস্ট বি এখানে জিরো থাকতে হবে, একটা স্কোয়ার থাকবে একটা পাওয়ার 1 থাকবে, কনস্ট্যান্ট কিন্তু থাকা যাবে না, কনস্ট্যান্টের ভ্যালু কত হইতে হবে? মাস্ট বি জিরো। দুই নাম্বার ম্যাথটা আশা করি। দুই নাম্বার ম্যাথ কি বলছে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো।
তাহলে আগে দেখবো কেস কি মিলছে, হ্যাঁ স্কোয়ার আছে, পাওয়ার 1 আছে, আবার এখানে 0 আছে, মাস্ট বি 0, কনস্ট্যান্ট থাকা যাবে না। তাহলে আমরা কি করব, এখান থেকে y একটা কমন নিয়ে ফেলবো। দুইটা y থেকে একটা y চলে গেছে, একটা y থাকে, একটা y থেকে একটা y চলে গেছে, এখানে জাস্ট 1 থাকে, 0। তাহলে দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে হয় y ইজ ইকুয়াল টু 0 অথবা এর ভ্যালু 0। আমরা জানি না কার ভ্যালু 0, তাহলে এখানে কিন্তু y এর একটা ভ্যালু পাইছি, আর এখান থেকে y এর ভ্যালু কি 1 ওই পাশে যাবে, প্লাস 1 আসবে। তাহলে অতএব y এর ভ্যালু কয়টা পাইছি, একটা পাইছি 0, একটা পাইছি 1। 3 নম্বর ম্যাথটা কি বলছে, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু x। তা আমাদের কেসটা কি ছিল মনে আছে, x স্কোয়ার প্লাস মাইনাস x ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু আমাদের কেস ছিল, তাই না? স্কোয়ারটাও এক পাশে থাকবে, যে পাওয়ার 1 ওটা কিন্তু এক পাশে থাকবে, আর বাকি এক পাশে কি থাকতে হবে, 0 থাকতে হবে কিন্তু। তাহলে এটা তো ওই পাশে আছে, থাকা যাবে না, তাহলে নিয়ে আসে এই পাশে দুইটা, প্লাস এক্স ছিল, এই পাশে আসলে মাইনাস এক্স হয়ে যাবে 0। বুঝছি কি করছি, এই পাশে 0 বানাইছি, আর সব এক পাশে নিয়ে আসছি। এবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, একটা এক্স কমন নেওয়া যায় না তাইলে? তাহলে এখানে দুইটা এক্স ছিল, একটা এক্স চলে গেছে, এখানে 2x থাকে, মাইনাস একটা এক্স ছিল, একটাই চলে গেছে, জাস্ট 1 থাকে, 0। তাহলে দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে হয় এক্স এর মানটা 0 অথবা 2x মাইনাস 1 এর মানও কত, 0। তাহলে এক্স এর একটা মান কিন্তু পেয়ে গেছে। আমার এখান থেকে কি আরেকটা এক্স এর মান আসবে না, আমার লাগবে এক্স এর ভ্যালু, তাহলে 1 কে পাশে পাঠাই দিই, তাহলে 2x ইজ ইকুয়াল টু প্লাস 1 আসে, লাগবে x, তাহলে x এর ভ্যালু কত আসে, হাফ। 2 গুণ ছিল, ভাগ হয়ে গেছে, তাহলে অতএব x এর কয়টা ভ্যালু আসে, একটা আছে 0, একটা আসে হাফ। আসো আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ কি করা যায়, ধরো 10 নম্বরটা। 10 নম্বরটা কি, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু z/2, এরকম কিছু একটা বইলা দিছে। তাহলে এখানে একটা পাওয়ার আছে 2, এখানে একটা পাওয়ার 1 আছে, তাহলে কোন ফরম্যাটটা আমার, এই যে এই ফরম্যাটটা। তাহলে মাস্ট বি আমার পাওয়ার আর সব এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে 2 ভাগাকার আছে না, তাহলে ওই সাইডে গেলে কি গুণ হয়ে যাবে, তো 2z স্কোয়ার বলা যায়, জেড এর সাথে এটা ভাগাকারে ছিল, 2 এই পাশে গেলে গুণ হয়ে যাবে। এখানে কি থাকে, শুধু জেড থাকে, তাহলে এটা এই পাশে থাকা যাবে না, ওই পাশে নিয়ে আসবো, তাহলে 2z স্কোয়ার, জেড ওই পাশে নিলে কি হবে, মাইনাস জেড, আর এখানে থাকবে 0। তাহলে এবার কি, জেড জেড কমন নেওয়া যায়, নিলাম কমন, এখানে থাকবে 2z, এখানে থাকবে মাইনাস ইকুয়াল টু 0। দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে অতএব হয় এর ভ্যালু 0 অথবা কি বলতে পারি 2z মাইনাস 1 এর ভ্যালু 0। তাহলে একটা জেড এর ভ্যালু পেয়ে গেছি, আর একটা জেড এর ভ্যালু এখান থেকে আসবে, তাহলে 2z মাইনাস 1 ওই পাশে নিলে শুধু 1, জেড এর ভ্যালু আসে হাফ। তাহলে জেড এর কয়টা ভ্যালু পাইছি, দুইটা, একটা পাইছি 0, একটা পাইছি হাফ। তাহলে আমাদের সেকেন্ড কেসটা বুঝতে পারছি, কি থাকবে, একটা পাওয়ার থাকবে 2, একটা পাওয়ার থাকবে 1, আর আরেকটা থাকবে কি 0। এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট থাকা যাবে না, এইটুকু মাথায় রাখবো। তো কনস্ট্যান্ট থাকলে কি হবে, এটা আমরা কেস নাম্বার 3 তে শিখবো।